খাসারাদ দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এর নাম হলো আমও গেল। এইটা আপনারা বলেন, কিন্তু আসলে আমসালা কোনটা এটা বোঝেনি না। আসল আমসালা হলো দুনিয়া আর আখিরাত। আমও গেল, সালাও গেল। আল্লাহ বলছে খাসারাদ দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আমসালা দুইটাই ওই দিন মানুষ হারাবে। দুনিয়ার জীবনটা নষ্ট করে ফেলছে, ওই যৌবন আর ফিরে আসবে না। আপনার দুইটা বাচ্চা মানুষ করতে আপনি আর আপনার স্ত্রী যে স্যাক্রিফাইস করেছেন, আপনারা যে ত্যাগ করেছেন, যে কষ্ট সহ্য করেছেন, যৌবনটাকে বিসর্জন দিয়েছেন, ওই যৌবন কি আর ফিরে পাওয়া যাবে? তখন আপনার স্ত্রীকে দেখলে আপনার কারিনা কারিনা মনে হতো, এখন লাগে জরিনা জরিনা, ঠিক কিনা? অবশ্য আফসোস করেন না, আল্লাহ তাআলা জান্নাতে এমন ব্যবস্থা করছে ভাই, দুনিয়ার নারীরা আপনার নতুন বউ যেরকম, আর জান্নাতে এরকম একটা সিস্টেম থাকবে, আপনার স্ত্রীকে আপনি যতবার দেখবেন আগের চাইতে আরো বেশি সুন্দর লাগবে। সুবহানাল্লাহ। সেখানে যৌবন ফুরায় যায় না। যুবক যুবতী যারা আছেন শুনছেন, যৌবনটা ফুরায় যাবে। আজকে যুবক আছেন, 10 বছর পর বুড়া হয়ে যাবেন। যখন জান্নাতে আল্লাহ দিবে, একজন ফেরেশতা এসে বলবে, ইয়া আহলাল জান্নাহ ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। এই যে জান্নাতে আসো আর কখনো সুস্থ আসো, আর কখনো তোমরা অসুস্থ হবে না। কোন সুবহানাল্লাহ। ইয়া আহলাল জান্নাহ ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা। এই যে যুবক হয়ে জান্নাতে আসো, ফালা তাহরামু আবাদা, আর কখনো বুড়া হওয়া লাগবে না। কোন সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। এই যে জান্নাতে ঢুকাই দিলাম, আর কখনো মরাও লাগবে না। কোন সুবহানাল্লাহ। কয়টা? 3টা। দুনিয়াতে এই 3টাই বেশি ডিস্টার্ব করে। আপনি একটু চিন্তা করে দেখেন, এই 3টা জিনিস, অসুস্থতা, বার্ধক্য আর মৃত্যু। অসুস্থ হলে ভালো ভালো খাবার আর ভালো লাগে না। যৌবন বয়সে সকিনা, জরিনা, ক্যাটরিনা আছে না নাই? বুড়া হলে ভালো লাগে, আর বুড়া হলে এগুলো ভালো লাগে না। এর পরে সর্বশেষ হলো মৃত্যু, যেটা আসলে সব আরাম বেরাম হয়ে যায়। জান্নাতে আল্লাহ দেওয়ার পরে বলবে, ওই 3টাই আউট করে দিলাম। কারণ সুবহানাল্লাহ। ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। আল্লাহু আকবার। সব আউট। যাই হোক, প্রসঙ্গ চেঞ্জ করছি না। আমি যেটা বলছিলাম, সন্তানের কারণে যৌবন জীবন সব নষ্ট করে দিলেন। কিয়ামতের দিন ওই সন্তান, আপনি জান্নাতে যাবেন, জান্নাতের সামনে গিয়ে দাঁড়ায় যাবে। এখন বলছেন যে হুজুর কোথায় পেল? হুজুর বলে এখান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক জানাই দিলেন, মানুষেরা সেদিন বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, তাদেরকে আমাদের সামনে এনে উপস্থিত করেন, তাদেরকে দেখাই দেন যারা আমাদের দুনিয়ার সব শিখাইছে, শুধু আল্লাহর সাথে পরিচয় করাই দেয় নাই। ওই বাবাকে আমার সামনে নিয়ে আসেন, ওই অভিভাবককে আমার সামনে নিয়ে আসেন। তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, ওদেরকে পায়ের নিচে রেখে তারপরে আমরা জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। কি একটা পরিস্থিতি হয়ে যাবে। দুনিয়ার জীবন যাদের জন্য পানি করে ফেললেন, তারাই বলতেছে যে জান্নাতে যেতে দেবো না, ওরে পায়ের নিচে রেখে আমি জাহান্নামে যাব, তারপরে ওরে নেব। আশ্চর্যের বিষয়, এর জন্যই আমি আমার জীবন নষ্ট করছি। আমি কিন্তু বলছি না সন্তান ভালোভাবে মানুষ করা যাবে না, সন্তান ভালোভাবে মানুষ করতে হবে, কিন্তু একটি জ্ঞানের অভাব আমাদের। আল্লাহর সাথে সন্তানকে পরিচয় করে দেওয়া লাগবে। হাতি ঘোড়া সব শিখাইলেন দুনিয়ার, হাত ধরে ইংলিশ মিডিয়াম স্কুলে কলেজে নিয়ে গেলেন, কিন্তু কখনো মাদ্রাসায় নিয়ে গেলেন না। এই যে মাদ্রাসা করে বসে আছে, ছাত্র নাই।
মাদ্রাসার নাম কি? দারুল উলুম, মদিনাতুল উলুম দারুস সুন্নাহ। ছাত্রই পাওয়া যায় না, স্কুলে গিয়ে ছাত্র ঠেলাঠেলি, অবস্থা খারাপ, পরীক্ষা দিয়ে ঢুকতে হয়। 700 জন পরীক্ষা দিছে বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, সেখান থেকে 100 জন নিছে, এদের মধ্যে থেকে আবার লটারি করে 50 জনকে বাদ দিছে। কি ডিমান্ড! 15,000 12,000 মাসিক খরচ একটা ছোট্ট বাচ্চার স্কুলে, আর মাদ্রাসায় ছাত্রই খুঁজে পাওয়া যায় না। এই সকল বাবা মা, এই সকল অভিভাবক বিপদে পড়ে যাবে যখন সন্তানেরা বলবে রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। তাদেরকে দেখাই দেন যারা দুনিয়ার সব আমাদের শিখাইছে, শুধুমাত্র আপনার মতো রবের সাথে পরিচয় করাই দেয় নাই। তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তাদেরকে পদদলিত করে তারপরে আমরা জাহান্নামে যাব, তাদেরকেও জাহান্নামে নেব। 10 তালা 20 তালা বাড়ি ওই সন্তানকে দিয়ে গেলেন, কোটি কোটি টাকা ব্যাংকে রেখে গেলেন ওর জন্য। আপনি মারা গেলে ওই সন্তান আপনার জানাজা করতে পারবে না। কি ভাই, কথা বলেন না যে? আপনি আপনার সন্তান সম্পর্কে জানেন, আমি জানি না, আমি বগুড়া থেকে এসেছি। আপনার সন্তান আপনার জানাজা করতে পারবে কি না এটা আপনি নিজেই জানেন। তাহলে একটাবার একটু চিন্তা করুন, পুনরায় চিন্তা করুন, আবার চিন্তা করুন যে এত টাকা পয়সা এই জমি জমা করে এই সন্তানের জন্য রেখে গেলাম, আমি যখন মারা যাব এই সন্তান আমার জানাজায় সামনের কাতারে দাঁড়াতে পারবে না। কি লাভ এই সন্তান রেখে যে? শুধু তাই নয়, এই সন্তান আপনার জানাজা করাতে পারল না, পাশে থেকে মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসা হলো। মসজিদের ইমাম সাহেব জানাজায় দাঁড়ায় গেল, আপনার সন্তান পিছনের কাতারে দাঁড়ালো, কিন্তু জানাজায় দাঁড়াতে হলে কিভাবে ওযু করতে হয় আপনার সন্তান জানে না, ওইভাবে ওযু করা লাগে, ওযু করতে পারে না, ওযু ছাড়াই আপনার জানাজায় দাঁড়ায় গেল। কি দুঃখের বিষয় ভাই, এই কথাগুলো অবাস্তব। একটি কথাও অবাস্তব বলছি না, বললে আপনারা এখান থেকে বলবেন, বেশি দূরত্ব নাই, কাছাকাছি যারা সামনে আছেন তারা বলবেন। যার জন্য কোটি কোটি টাকা রেখে গেলেন, যার জন্য সম্পত্তির পাহাড় ঘুরে গেলেন, আপনি মারা যাওয়ার পর ওই সন্তানটা আপনার জানাজা করতে পারছে না। জানাজায় দাঁড়াতে হলে ওযু করতে হয়, ওই ওযুর জন্য কি কি নিয়ম আছে এইটাও আপনার সন্তান জানে না, পিছনে দাঁড়ায় গেল ওযু ছাড়া, আপনার কপালে যা আছে তাই হবে। আবার আপনি যখন বিদায় হয়ে গেলেন, 2-4 দিন মন খারাপ করে আপনার সন্তান ঘোরাঘুরি করছে, এমন এমন বন্ধু জোটাইছে, বন্ধুগুলো এসে বলছে আরে বন্ধু বাবা মরে গেছে তাই দেখে এত কান্দা লাগে নাকি? ওইটা তো আমারও নাই, আমার ডাও তো গেছে, তোর ডাও গেছে, চল যাই সিনেমা দেখে আসি, মনটা ভালো হয়ে যাবে। এইগুলো বন্ধু জোটাইছে আপনার ছেলে, আপনাদের ছেলে, আমাদের ছেলে, এই বন্ধুগুলো জোটাইছে। আপনি খবর নিয়ে দেখেন না তো, ওদের তো বিপদ আছে এই সব বন্ধু নিয়ে, আপনার বিপদ কতটুকু আমি এটা বলতেছি। ওদের বিপদের কথাও কোরআনে আল্লাহ বলছে। ওদের বিপদ হলো আল্লাহ বলছেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ পাক বললেন আমার বান্দাগুলোকে যখন জাহান্নামে দেওয়া হবে, বান্দাগুলো যৌবনকাল নিয়ে আফসোস করবে আর বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় হায় অমুকের সাথে যদি চলাফেরা না করতাম, অমুকের ছেলে অমুককে যদি বন্ধু না বানাতাম, তাহলে আজকে আমার জাহান্নামে আসা লাগতো না। আফসোস করবে। ফুলানান খলিলা এর মানে হলো অমুকের ছেলে অমুক, মানে নাম ধরে ধরে বলবে আহারে যদি ওর সাথে আমি না থাকতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি, আফসোস যদি ওর সাথে না থাকতাম। এই বন্ধু বান্ধব জোটাইছে, এদেরকে নিয়ে আফসোস করবে। আপনার সন্তান, আমার সন্তান, আমি এবং আপনি,
দুনিয়া থেকে যাদেরকে অনুসরণ করছেন, যাদেরকে ভালোবাসছেন, যাদের সাথে চলাফেরা করছেন, এই সকল মানুষগুলো যদি নির্বাচনে আপনি ভুল করে ফেলেন, তাহলে আপনি দেখেন এইভাবে আপনাকে আফসোস করতে হবে। মৃত্যুর পর থেকে আপনার শুরু হয়ে যাবে একাকিত্ব, আপনার সঙ্গ দেওয়ার মতো কাউকে পাবেন না। তাহলে সন্তানও আফসোস করছে, আপনিও আফসোস করছেন। তাহলে আজকে ফজরের সালাতে যখন আপনি উঠবেন, ওই সময়টাতে সন্তানকে কম্বল দিয়ে ঢেকে রেখে আসবেন নাকি সাথে করে নিয়ে আসবেন? কম্বল দিয়ে কে কে ঢেকে দেন সন্তানদের? হাত তোলেন তো দেখি। এখন তো বলা যাবে না, কিন্তু আসলে আমরা এটা করি। আমাকে না বললেন, আপনি আপনার নিজেকে বলেন। যে সন্তান আপনার বারবার শাসন করার পর ইসলামের মধ্যে আসবে না, আপনার দায়িত্ব ওই সন্তানকে ত্যাগ করা। মায়া ছাড়তে পারছেন না, এটা আপনার জন্য ফিতনা। যে স্ত্রীকে বারবার বলার পরেও স্ত্রী পর্দা করছে না, এরপরেও আপনি স্ত্রীর ভালোবাসায় তাকে ছাড়তে পারছেন না, এইটা আপনার জন্য ফিতনা। আল্লাহর আইনের বাইরে যে যাবে, আমার সন্তান, আমার স্ত্রী, তার সাথে আমাকে সম্পর্ক ছিন্ন করতে হবে। অর্ডারটা কার? তামাশা নয়। জগাজি লাগানে কে লিয়ে এ দুনিয়া নেহি হে। খেল তামাশার কোনো জিনিস নাই দুনিয়া। কোথায় আছেন? এত সহজ না ভাইরা, এত সহজ না। এখন যদি আপনি মরে যান, আপনাকে যদি আজকে দিনের হিসাবটা আল্লাহ আপনার কাছ থেকে চায়, দিতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, বান্দা যৌবনকাল কোথায় ব্যয় করেছো? এমন অবস্থা আমাদের যৌবনের আমরা করেছি, হিসাব দেওয়ার মতো অবস্থা আমাদের কারো নাই। আল্লাহ যদি বলে, তোমরা অর্থ সম্পদ কিভাবে কামাই করেছো, অর্থ সম্পদের হিসাব দিতে পারবো না, কিভাবে খরচ করেছো এই হিসাবটাও আমরা দিতে পারবো না। একটি হিসাব যদি আমাদের ধরে বসে, জাহান্নাম ছাড়া আর কোনো গতি থাকবে না। এই জন্য আমরা আল্লাহকে বলি, আল্লাহ রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ। ও আল্লাহ, তুমি আমাদের লজ্জিত করো না, কিয়ামতের দিন আমাদের বিচার চেও না, আমাদের হিসাব বসিও না, বসায়া মানুষের সামনে আমাদেরকে লজ্জিত করো না। তোমার সামনে হিসাব দেওয়ার কোনো ক্ষমতা আমাদের নাই, তুমি আমাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিও। কোন আমিন। বিনা হিসাবে না পাইলে পাওয়া যাবে না।